আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো, দেখেন মানুষ কিভাবে পরিবেশের ক্ষতি করে। এখান থেকে ওই পর্যন্ত দেখেন সরকারি বাগান, তার মধ্যে পাতা পড়েছিল, পাতাগুলো পুড়িয়ে দিছে। এই পাতাগুলো পুরানোর কারণে কত ক্ষতি, মানুষ এগুলো কখনো হিসাব করে না। দেখুন এই পাতাগুলো পোড়ানোর কারণে এই পাতাগুলো জ্বলতে কতগুলো অক্সিজেনের প্রয়োজন হচ্ছে। এই অক্সিজেন কি সে কখনো তৈরি করতে পারবে? কিন্তু এই পাতাগুলো পোড়াইছে যায়। এক, দ্বিতীয়, এই গাছগুলোর ক্ষতি হয়েছে, এই গাছগুলো কতগুলো মারা যেতে পারে। 3 নাম্বার, এই পাতাগুলো না পোড়াইলে এই পাতাগুলো পচে হিউমাস হয়ে সার হয়ে এই জমিতে যেত, কিন্তু এখন শুধুমাত্র সামান্য একটু পটাশ হতে পারে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা কখনো এইভাবে গাছের পাতা পোড়াবেন না। এই পাতা পোড়ানোতে অনেক ক্ষতি। সবাইকে সচেতন করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স দেখুন, আমি দুপুরে 1টার দিকে ভিডিও করছিলাম, আপনাদের দেখাইছিলাম রাস্তাতে আগুন ধরাই দিয়েছে কারা জানি। এখন দেখেন রাত্রে আমি বাজারে যাচ্ছি, দেখতেছি যে এতগুলো আগুন ধরাই দিয়েছে রাস্তার পাশে, গাছের পাতাগুলো পুড়াই দিচ্ছে। এই পাতাগুলো পুরানোর বহুত ক্ষতিকারক দিক আছে, যেমন এই গাছগুলো মারা যেতে পারে 1 নাম্বার। 2 নাম্বার, এই কতগুলো অক্সিজেন পুড়ে যাচ্ছে, এগুলো আসলে কি? এই অক্সিজেন তৈরি করতে পারবি কেউ? এগুলো কে জ্বালা দিল আগুনগুলো? দেখুন কতগুলো অক্সিজেন পুড়ে যাচ্ছে। অক্সিজেন তৈরি করতে পারবে মানুষ? পারবে না। এগুলো আগুন আপনারা কখনোই জ্বালাবেন না। আর যথাসম্ভব মানুষকে নিষেধ করা দরকার। এর কারণে দাবানল হয়, এটার কারণে অনেক অক্সিজেন পুড়ে যায়, কিন্তু অক্সিজেন তৈরি করা মানুষের পক্ষে সম্ভব না। কারা জানি লাগাই দিছে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই এরকম কর্মকাণ্ডের জন্য মানুষকে বাধা দিবেন, শক্তভাবে প্রতিবাদ করবেন। আমি এখন লিখা দিব এগুলো, যতগুলো অক্সিজেন পুড়ে যাচ্ছে, এই অক্সিজেন গুলো মানুষের ক্ষমতা নাই যে তৈরি করে। আমরা প্রতিদিন একজন মানুষ যা অক্সিজেন নেই, তার চেয়ে হাজার গুণে অক্সিজেন আজকে পুড়ে যাচ্ছে। এবং যে পাতাগুলো পুড়ে জৈব সার হতো, জৈব সার না হয়ে পাতাগুলো পুড়ে যাচ্ছে। এই পাতাগুলো পুড়ে জৈব সার হওয়ার পরে যে হিউমাস তৈরি হয়, ওই হিউমাসগুলোই গাছের খাবার, কিন্তু এটা করার কারণে সব নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি অনেক চেষ্টা করতেছি লিভে দেওয়ার, কিন্তু পারতেছি না। দেখুন অনেক
অনেক এলাকা জুড়ে আগুন জ্বলে গেছে। কে বা কারা এভাবে আগুনগুলো জ্বালায় দিছে। আমাদের এলাকায় অনেক গরিব মানুষ এগুলো পাতাগুলো পুরায় নিয়ে যায়, তাদেরও রেজেক নষ্ট করছে এরা, যারা এই আগুনগুলো জ্বালাই দিছে। পরিবেশের অনেক ক্ষতি। আর দাবানল যদি লেগে যায়, আমাদের এলাকায় অনেক বনাঞ্চল নাই বিদায় হয়তো আল্লাহর রহমতে আমাদের দাবানল করে অত ভয় নাই, কিন্তু অনেক বনাঞ্চল থাকলে দাবানল লাগলে নিয়ন্ত্রণ করা সম্ভব হতো না। এগুলো মানুষকে কে শিক্ষা দিবে? এখন তো নিচে নামা যায় না, অনেক চেষ্টা করতেছি কিন্তু পারলাম না। তো দেখুন, নিভে দেওয়ার পরে হচ্ছে না, আগুন জ্বলে যাচ্ছে। আবার পুনরায় জ্বালে উঠতেছে। আসলে নিভে দেওয়া হচ্ছে না, সম্ভব হচ্ছে না। এই দেখুন, এক নাম্বার ক্ষতি, অক্সিজেন পুড়ে যায়। 2 নাম্বার, কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে অনেক পরিমাণে। এমনিতে কার্বন ডাই অক্সাইডে প্রতিদিনে তো অনেক নির্গত হয়, মানুষের যা ক্ষতি। পাতাগুলো পুড়ে যায়, জৈব সার নষ্ট হয়ে যাচ্ছে, যেটা গাছের জন্য প্রয়োজন, এই গাছগুলোর জন্যই প্রয়োজন, কিন্তু সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি আমার দর্শকদের অনুরোধ করব, আপনারা যারা দেখছেন ভিডিওটা অনেক শেয়ার করবেন এবং মানুষদেরকে সচেতন করবেন যে এগুলো কর্মকাণ্ড থেকে তারা যেন বিরত থাকে। ভাই, দেশ না, মানব জাতি, পুরো মানব জাতিকে রক্ষার্থে এই পরিবেশ সম্পর্কে আমাকে আপনাকে সচেতন হতে হবে। বিদায়, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন, মানুষকে সচেতন করার জন্য শেয়ার করবেন। আমি নিভাতে পারলাম না ভাই, কারণ এগুলো জঙ্গলের মধ্যে চলে গেছে আর রাতের বেলা। ওকে, ধন্যবাদ সবাইকে, অবশ্যই শেয়ার করবেন প্লিজ।